हर हर महादेव। দেউলঘাটা এই নামটার সাথে হয়তো সবার পরিচিতি নেই, কারণ খুব বেশি মানুষ এটা দেখতে যান না। পুরুলিয়া বেড়াতে এলে অবশ্যই সব জায়গার মতো এটিকেও নিজেদের লিস্টে রাখবেন, কারণ 2000 বছর ধরে টিকতে থাকতে থাকতে আজ মাত্র 2টি মন্দির টিকে রয়েছে। তো চলুন আজ কাঁসাই নদীর কোলে একেবারে লোকচক্ষুর আড়ালে ঘুরে আসি দেউলঘাটা। তাহলে চলুন এরপরে বলি আপনারা কিভাবে দেউলঘাটা আসবেন। পুরুলিয়া স্টেশন থেকে নেমেই নিজস্ব একটা গাড়ি বা ট্যাক্সি করে নেবেন। তারপর স্টেশন থেকে পুরুলিয়া রাঁচি রোড ধরে সোজা গড়জয়পুর হয়ে চলে আসবেন দেউলঘাটা। দেউলঘাটা বা বরাম পুরুলিয়া থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত আরশা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল। কাঁসাই নদীর তীরভূমি ধরে পুরুলিয়া জেলায় জৈন ধর্ম প্রসারিত হয়েছিল। দেউলঘাটা তারই উজ্জ্বল সাপেক্ষ। কথায় কথায় চলে এলাম দেউলঘাটার সামনে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এত শান্ত এই পুরো এলাকাটা, আমাদের ছাড়া হয়তো আর কোনো আওয়াজই পাচ্ছ না। যখন কেউ এখানে পুজো করতে আসে তখন এই নদীতে এখানে প্রথমে স্নান করে, দিয়ে ওখান থেকে জল নিয়ে এই সাইডে মন্দির দিয়ে যায়। এটা অনেক বছরের পুরনো মন্দির। এখন দেউলঘাটাতে অনেক ছোট ছোট নতুন মন্দির তৈরি হয়েছে, যেমন প্রথমেই গণেশ মন্দির। তো চলুন গণেশ মন্দিরের ভেতরটা দেখে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালো শিলার মধ্যে একটা গণেশের মূর্তি রয়েছে। ঠিক গণেশ মন্দিরের পাশেই রয়েছে একটা শিব মন্দির, এবং এই শিব মন্দিরটি খুবই জাগ্রত। আশেপাশের গ্রামের ভক্তরা এখানে পুজো দিতে আসেন। দেউলঘাটাতে যতগুলো শিব মন্দির রয়েছে তার মধ্যে শুধুমাত্র এই মন্দিরেই পুজো হয়। তো চলুন এপারে এগিয়ে চলি দেউলঘাটার মেন আকর্ষণ সেই 2টি মন্দির। মন্দিরে যাবার পথে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যাবে। এখানে এলে আপনারা প্রাকৃতির সাথে প্রাচীনের একটি মেলবন্ধন নিশ্চয়ই পাবেন। সেই মন্দিরে যাবার পথে ডান সাইডে পড়ছে একটা শিব মন্দির, এবং এই শিব মন্দিরের সাথে রয়েছে লোকাল লোকজনের একটি ইতিহাস। এবার ইতিহাসটা আপনাদেরকে বলি। নাকি এই শিব মন্দিরে বহু বছর আগে ডাকাতেরা হামলা চালায়, এবং তাদের ধারণা ছিল যে এই শিব মন্দিরের ভেতরে রয়েছে সম্পত্তি, সোনা, রূপা ইত্যাদি। তাই তারা বহুবার চেষ্টা করেছিল শিব মূর্তিটিকে হাঁটিয়ে মাটির নিচ থেকে সেটা বার করার। তার ফলে শিব মূর্তিটির অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু তারপরও ওদের হাতে কিছুই আসেনি। যেহেতু আমার বাড়ি পুরুলিয়াতেই, তাই আমি আমার দাদু বাবার মুখেও এই কথাটা শুনেছি। এরপর এই কথাটি কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা এখনও জানা যায় না। 1864-65 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের কমিশনার ইটি ডাল্টন এই জায়গা ভ্রমণ করতে আসেন, এবং তার নোটস অন এ ট্যুর ইন মানভূমে এই স্থানটা তুলে ধরেন। তিনি সেখানে বলেছিলেন যে 3টি বড় জৈন মন্দির রয়েছে, কিন্তু 3টি মন্দিরের মধ্যে একটি মন্দির 2002 সালে ধ্বংসপ্রাপ্ত হয়। বলা হয়ে থাকে মোট 15টি এখানে ছোট বড় মন্দির ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। দাঁড়িয়ে রয়েছে মোটেই 2টি মন্দির। তাহলে
তাহলে চলুন এপারে যাওয়া যাক আমাদের কাঁসাই নদীতে। আমাদের পুরুলিয়াতে একটা লোকাল অনেক বড় ফাংশন হয় যেটাকে বলে টুসু পরব। তো টুসু পরবের টাইমে এই পুরো এগুলো এত ভিড় থাকে যে পা রাখারও জায়গা থাকে না। তো তখন জলটাও অনেক বেশি থাকে। আর এখানে আমার দিদি চলে এসেছে। কেমন লাগছে দিদি? খুব সুন্দর। কাঠগোলাপ। সেই সময় কাঁসাই নদীর রূপ দেখার মতন হয়। আপনারা যদি পারেন তো সেই সময় নিশ্চয়ই আসবেন। টুসু পরবটি মেনলি মকর সংক্রান্তির দিনই মানানো হয়। আজকের মতন এইটুকুই। যদি আপনাদের এই প্রাকৃতির সাথে প্রাচীনের মেলবন্ধন একটু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কবে দেউলঘাটা আসছেন। ধন্যবাদ।